আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সুন্নতি দাড়ি নিয়ে যাইতে পারেন, সুন্নতি চেহারা নিয়ে কবরে যাইতে পারেন, আর সুন্নতি অবস্থায় দুনিয়া থেকে মরতে পারেন। আল্লাহ নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন, তোমার হাসরের মাঠে উঠাও হবে তেমন। তুমি যদি সুন্নতি জীবন যাপন করে থাকো, তাহলে কবরে অবস্থায় নবীকে দেখার সঙ্গে সঙ্গে তুমি দৌড় মারবা কবরে। ফেরেশতারা দাঁড়াও, 3 নম্বর প্রশ্নের জবাব পড়ে দেই। ওই জামান নবী যায়, ওই জামান নবী যায়। জীবনে নবীকে মহব্বত করেছি, নবীর মহব্বতে ফ্রান্সের মোকাবেলায় স্লোগান দিয়েছি, নবীর মোকাবেলায় বাংলাদেশে বৈশা হাতিয়ার পাই নাই, তারপরও ম্যাক্রুনের গলা কাটার জন্য রেডি হয়ে গেছি। জোরে বলেন ঠিক ঠিক না? নবীর প্রেমে পইড়া ওরে ম্যাক্রুনের সাথে লড়াই করার হাতিয়ার পাই নাই, আমি গোপন লড়াই করেছি। ম্যাক্রুনের ফ্রান্সের পণ্য বর্জন করেছি, ম্যাক্রুনের ফ্রান্সের পোশাক আমি পরিহার করেছি। ম্যাক্রুনের ফ্রান্সের ম্যাক্রুনের মুখে দাড়ি ছিল না, আমি দাড়ি রাইখা দিছি। ফ্রান্সের ম্যাক্রুনের সব কিছু আমি পরিত্যাগ করেছি, তার পণ্য বর্জন করেছি একমাত্র এই নবীর মহব্বতে। ও ফেরেশতারা সইরা দাও, আমার নবীর সাথে একটু দেখা করতে দাও। আমার বান্দারে কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। দুনিয়ার কাফন তার গায়ে থাকুক, তার ওই মাটির দেহে দুনিয়ার কাপড় থাকুক, তার রূহের দেখে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ও আফরিসুহু মিনাল জান্নাহ, ওর ওই মাটির বডিটা মাটিতে শোয়া থাক, ওর রূহের বডিটার জন্য জান্নাতের খাট পালং দিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরে দরজা খুলে দাও। 3টে পুরস্কার পাওয়ার পরে ফেরেশতারা বলবে, নুমকানাউমাতিল আরুস, তুমি নূতন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কেবলমাত্র সবকিছু পাইয়ে একটু তন্দ্রা আসছে, একটু জিম আসছে, এর ভিতরে শোনে যে সিংহায় ফুক। ফেরেশতারা আবার হাত পা নাড়াচাড়া দিচ্ছে, মাথায় নাড়াচাড়া দিচ্ছে, পায়ে সুড়সুড়ি দিচ্ছে। কি খবর রে, এখন একটু ঘুমাইছে পারলো না, একটু তন্দ্রা আসছে, কি ব্যাপার, কি হয়েছে, ডাকো কেন? কয় যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিছে, দ্বিতীয় ফুক, প্রথম ফুকও হয়ে গেছে, দ্বিতীয় ফুক এখন হাসরের মাঠে উঠতে হবে। কয় যে একটু ঘুমাইছে পারলো না, পুরো ঘুমটা হাইট হয়ে পারলো না, তোমরা এত তাড়াতাড়ি ডাক দিছো। সর্বনিম্নে যার টাইম চলে যাবে কবরে, সর্বনিম্ন তার যাবে 40 বছর, মতান্তরে 40,000 বছর। অথচ মনে হবে যেন কেবলমাত্র ঘুমাইছে। আজকে যে ঘুমোচ্ছেন তার ওই অবস্থা, শেষে যে মরবেন তার ওই অবস্থা। এমন একটা শান্তির কবর আল্লাহ তাআলা আমাদের নসিব করে। সবাই বলেন আমিন। শর্ত হলো কি লাগবে? কোরআনের ইলম লাগবে। বলেন কি লাগবে? কোরআনের ইলম লাগবে। ভাই এদিক তাকান, সব আছে দুনিয়ায়, কিন্তু মৌলবীকে অভাব চলে গেছে আল্লাহর রহমতে। একসময় চন্দ্রদি গেলে মাদ্রাসায় পড়ছি, সারগম ছিল, সারগম অঞ্চলে 1000 মন। আমার চাচাদের মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, যারা চেনেন, যারা জানতেন তারা জানেন, এই শুক্তল গ্রাম পর্যন্ত সে সারগম আসছে। এই যে মক্কাই ধানের মতো, দয়া কালার বিসির মতো বড় বড় এরকম সেদ্ধ হইরে দিত, তা সাবাতি সিনিয়যোগ সাবানোর মতো। জিনেযোগ চাবাইছেন করতে, শাকের মধ্যে 2-1 বার জীবনে 2-1 চাবাই, তাই তারপরে ছেড়েই না। এই সারগম চাবাতে গাইছে ব্যথা হয়ে যেত, তা অজব হতো না। ওই অবস্থায় গিয়ে খেয়ে ফেলতাম। সকালবেলা পায়খানায় যে আর গানের গুলির মতো ফলফল করে বার হয়ে যেত, একটাও সেদ্ধ হতো না, অজব হতো না। এই খাইছি 1 বছর, এত কষ্ট সেখানে করছি। এরপরে ওই দিয়ে আটা বানাইতো, সেই আটা দিয়ে আটা সেনিয়ে ওদের রুটি বেলা যেত না, এরকম দৌড়িয়ে ওই সন্দেশ স্যাঙ্গারের মতো 10 ফুটের টিন 8 ফুট মানে এই বানির উপরে দিয়ে সন্দেশ স্যাঙ্গারের মতো স্যাঙ্গাতো। ওই 3 স্যাঙ্গা আর 1 অড়ং ডাল, এর ডালির মধ্যে 3 স্যাঙ্গা ছাড়িয়ে দিলি, তা গোলাইয়ে ফিরে 28,000 মতো হয়ে যেত। দায় ধরে সুং দেখে সপ্তাহে 1 ওয়াক্ত 4টে চাউলের ভাত। আল্লাহে আল্লাহর কসম, মিথ্যে কথা যদি বলি, আমি নাসির খাইছি। এই যে উপাস হলো মামা বাড়ি, আমার মামা বাড়ি মৌলানা ফজলুর রহমান মামা, আমার নানি যান বেঁচে আছেন সে সময়। আসতাম, মাসে 1 বার আসতাম নানির কাছে, 4টে ভাত খাবো বলে, আর 2-1টা টাকার জন্য। কি যে অভাব চলে গেছে ওলামায়ে কেরাম, তা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। 1 সপ্তাহে 4টে ভাত দিত, চাউলের ভাত। ওই ভাত কটা মাটি বাসুনি রাত্রে খাইতাম, অর্ধেক কয়টা খাই, আর অর্ধেক কয়টা পানি দিয়ে, আর একটা মালসা দিয়ে, আর একটা এই বাসন দিয়ে ঢেকে রাখতাম। রাতের বেলা ঘুমিয়ে রয়েছি, সুসই যাইয়া সে বাসা উপরেটা সরাইয়া ওর মধ্যে যা খাইছে, এরপরে ওর মধ্যে দিয়ে 7 রাত ডুকডুকে খেলি টিলিয়ে দিয়ে চলে। সুসোর গিরান তো কি গিরান তা তো জানেন, তিব্বত আতরের গিরান। কিদের জ্বালায় সকালবেলা ওই ভাতরে সাবান দিয়ে ধুয়ে তাও খাইছি। কি জ্বালা সুসো, ও সুসো থাকলে খেয়ে ফেলে দিতাম। এত অভাব চলে গেছে।
এখন উলামায়ে কেরামের সেই অভাব আছে নাকি? দেখেন না হুজুরকে শিখিছি, আর আমি তো শুয়ে গেছি দিন ভরে আলচছি, রাতভর মলন বলি বলে আমার স্বাস্থ্য ভালো হচ্ছে না। কিন্তু আল্লাহর রহমতে সব হুজুর তেল কই কত ডর্জন ডর্জন জামা কাপড়, আর পকেটে পয়সার অভাব নাই আল্লাহর রহমতে। জীবনে এখন সাইকেল কিনতে পারি নাই, 5 মাইল 4 মাইল দূরে লজিং রয়েছি, পায়ে হেঁটে গেছি আসছি, গাড় ভরে কিতাব নিয়ে, গাড় বাঁকায় গেছে, হাতে টিফিন কারি, গাড়ের ভিতর কিতাব, সাথে হাতে সাথী স্যান্ডেল আর আঘাত, হাতে হুকুম পড়ে যেত, কোন আইন দিয়ে কি ধর্ম টের বাইরে। এত কষ্ট করে 4 মাইল দূরে নদী পার হয়ে লজিং রয়েছে, এখন সাইকেল কিনতে পারিনি। আল্লাহ পাক এখন সাইকেল দিছে, মোটর সাইকেল দিছে, প্রাইভেট দিছে, বছরে 20-30 বার ফ্লাইট হয়। এরপরে হজ করছি, উমরা বছরে বছরে করি, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দিতে পারি। শুধু আমি না, আল্লাহর রহমতে সব আলেমদের আল্লাহর রহমতে অভাব চলে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আর এখন ছেলে পেলে কাঁচা পায়খানা করে না, পায়খানায় যাইয়া চন্দ্রদি গেলে মাদ্রাসার পশ্চিম পাশে ওই মজিবাসিকদের বাড়ির হইতে কাঁচা পায়খানা ছিল, একক তো পায়খানা করে ওই পায়খানা করছি যেই পোশাক নিয়ে, ও পোশাক নিয়ে নামাজ পড়ার কায়দা নেই, ওরে ধুয়ে মুছে গোসল করে যাওয়া লাগতো, কোনো মাইরি দেওয়ার সাথে সাথে যার টুক নিচে পড়তো তার থেকে বেশি টুকুটে গায়ে মায়া যেত। এই সব পায়খানা ছিল, আল্লাহর রহমতে সব গেছে। এখন পাকা পায়খানা খাবেন দামেন, কোনো অসুবিধে নেই। মানে পাকা পায়খানা খাবেন তা না, পাকা পায়খানা আর মাদ্রাসায় খাবেন, কোনো অসুবিধে নাই। এত সুন্দর ব্যবস্থা প্রত্যেকটা মাদ্রাসা আলিশান। দেন ঘরের মধ্যে পায়খানা, কি কায়দা। আগে মানুষের পায়খানা আসলে কি করতো, একটু বাইরে যাচ্ছি, কতক্ষণ আগে পায়খানা আসলে কি করতো, একটু বাইরে যাচ্ছি, আর এখন বাইরেতে পায়খানা আসলে একটু ঘরে যাচ্ছি। মিথ্যে কথা কইছিনি কোন না। আগে গাঙ্কুল নদীর কিনার বুড়ি বেলা দিত, যে জায়গা পায়খানা ওই জায়গায় পথ না, ওই জায়গায় কারবার সারিটারি ওযু গোসল করে দিতে বাড়ি চলে আসতো। আর এখন যে জায়গা খাই সেই জায়গা আগে, কত সুন্দর কায়দা হয়ে গেছে। অভাব নাই, অভাব নাই। মাদ্রাসায় ছেলে পড়াইলে না খেয়ে মরবে না, তবে দিয়ার মতোটা দিয়ে, যেটা আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, এমা টেমা ট্যাংরা টুংরো খোড়া বগলে বাজবাদায় চল খুচাই খুচাই আটে, চা একদিক দেখে আর একদিক, ওই ডেরে জন্ম অন্ধ। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়াছ, আর আল্লাহ কাই সুরা তুই 2 লাইন পড়, তোর তো চোখ আছে তুই পড়, কানাডারে দিছিস কে? যেটা ভালো দেখতে শুনতে হ্যান্ডসাম, সেটা নায়কের মতো, তারা দেশ সালমান শাহ হইতে, তারা দেশ চলচ্চিত্রের নায়ক হবে, সেটা হবে এসপি ডিসি ও সিটিও না। আর যেটা খোলা পঙ্গু, ও জগতে চলবে না, সেই বাঁকড়াই বা সাইডারে দিত, তুমি হুজুর হইয়াছ। ওটা তোর জানা যায়, দাঁড়াবে, ইমামতি করবে, সে দাঁড়াতে তো পারে না, একটা স্প্রিং এর মতন বাস খাইয়ে পড়ি যায়, ওইবার ঢেউ খায়, সে দাঁড়াতেই পারে না, অথচ জানা তোর ইমামতি হইল। এই ভঙ্গি সঙ্গী বাদ দিয়ে যেটা ট্যালেন্ট ব্রেনি 1 নাম্বার, ওটা দেবেন। আমি তো জানি না যে কোনটা কেমন হবে। আল্লাহর রহমতে আমার আব্বাও যে সিদ্ধান্ত নিয়েছে, আমিও সেই সিদ্ধান্ত নিয়েছি। আমার আব্বা অত গরিব, না খাওয়া বাপ, তারপর আমাদের চারি বাইরে হুজুর বানাইছে, যেটা যেটুক পারে ও ফড়িলে, জেনারেল পড়াবো না। আল্লাহর রহমতে যার যার যোগ্যতা যতটুকু সে হয়েছে। আমার ছেলে মেয়ে সব হুজুর হবে। আমি কোরআন পড়ে ঠকি নাই, আমি কোরআন পড়ে ঠকি নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমি গোপালগঞ্জের বুকে বইছে চ্যালেঞ্জ করি, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া সারা বাংলাদেশে পরিচিতি অর্জন করার দিক দিয়ে আমি নাসিরের সাথে গোপালগঞ্জের কোনো সন্তান পারে নাই। আসতে বলেন কেন? গোপালগঞ্জে বলেন কোন ডিসি এসপি ওসিটি এমপি মন্ত্রী কোনটা আছে যে বাংলাদেশের সব প্রান্তে চেনে? নিজের এলাকায় পরিচিত আছে, কথা ঠিক আছে, ওই ডিপার্টমেন্টে পরিচিত আছে, পুলিশরা সবাই চেনে, ডিসি যিনি ওই ডিসি লেভেলের সবাই চেনে, এমপি যিনি তিনি এমপি লেভেলের সবাই চেনে, কিন্তু আপামর জনতা সকলে বেশি চেনে, আমার চাইতে বেশি কেউ চেনে না। এটা আমি একমাত্র কোরআনের বরকতে পেয়েছি। আমি যদি জেনারেল পড়তাম, আমি এই দেশের শেখ সেলিমকে টপকায় কিছু করতে পারতাম না। আমি ওই কি বলা হয় আমাদের ডিসি নাসিম সাহেবকে টপকায় পারতাম না। আমি এসপি আবুল কাসেম টুটুল, ডিআইজি হাবিবকে টপকায় পারতাম না, বেনজির সাহেবকে টপকায় আমি পারতাম না আমার জেনারেল যোগ্যতা দিয়ে। কিন্তু আমাকে আল্লাহ পাক কোরআন দিয়েছে, এই কোরআনের যোগ্যতা দিয়ে আমি সবাইকে টপকায় আগে যেতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল যা বলেছেন আমি সেটা রন্দে রন্দে উপলব্ধি করেছি। খৈরুকুম খৈরুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে আর কোরআন পড়ায় সে সবচেয়ে ভালো, ঠিক কিনা? আমি আমাদের পাইকেন্দ্রের এসপি শিমুল সাহেবকে ফোন দেই, আমি বলি যে আপনি কত ব্যস্ত মানুষ, কত বড় মানুষ, আমি তোমাকে সেভাবে শ্রদ্ধা দিয়ে কথা বলি। উনি কয় হুজুর আমারে খালি পুলিশরা চেনে আর কেউ চেনে না, আপনারে চেনে সবাই। এই যে পাবনায় আমি থাকি, পাবনার আপামর জনতা এসে আমারে বিরক্ত করে, স্যার আপনাকে দেশের মানুষ, আপনাকে দেশের হুজুর আমার একটু দাওয়াত দিয়ে দেন। এসপি শিমুল সাহেবের মাধ্যমে আমারে পাবনায় দাওয়াত দেয়। ও দোস্ত,
কোন সার্টিফিকেট? স্রেফ কোরআনের সার্টিফিকেট, স্রেফ কোরআনের সার্টিফিকেট। আমি ঠকি নেই, আমার সন্তানরাও ঠকবে না। 4টে হাফেজ, 3টে হাফেজ হয়ে গেছে, আর ছোটরা পড়তে আছে আলহামদুলিল্লাহ। 3 ছেলে হাফেজ হয়ে গেছে, আর একটা ছেলে প্রায় হওয়ার পথে, মেয়েটাও হেফজও পড়তেছে, ছোট মেয়েটাও পড়বে ইনশাআল্লাহ। যেটাই হাফেজ হবে আমি তার বেঁচে থাকলে উমরা করাবো। 2টেরে করাইছি, আর একটারে রোজার পরে নিয়ে যাব। আর 1 বছর পরে ছেলে এবং মেয়ে 2টেরে নেওয়া লাগবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি এবারে বাঁচায় রাখে। আমি কোরআন পড়ে জিতছি, আমার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ে ঠকবে না, আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠকবে না। যুবক, তুমি বিয়ে করছো নাকি? যারা বিয়ে করো নাই তারা নিয়ত করো যে আল্লাহ বাঁচালে ছেলে অলি পারা, তুমি তারা আলেম বানাবা। বিয়ে করে নাই তার মধ্যে ছেলে আর নিয়ত দিয়ে শিয়ে দিচ্ছে। যারা বিয়ে করছেন তারাও নিয়ত করেন, ঠকবেন না ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাক ভালো সন্তান দেবে। আর তুমি নিয়ত করতে পারো, আমি বলে থাকি ওই জজের ভিতরে বলি, ভারতের ভিতরে এক যুবক, বড় দিনদার আল্লাহওয়ালা যুবক, নামাজি যুবক, ওযু কালাম করে রাতের বেলা সূরা ওয়াকিয়া মুলুক পড়িয়ে পবিত্র বিছানায় উত্তর শীতের শোয় রেগুলার। এই যুবক রাতের বেলা স্বপ্নে দেখে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। খুব ভয়াবহ স্বপ্ন না মুসলমানের জন্য? 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে, এর চেয়ে নিকৃষ্ট স্বপ্ন মুসলমানের জন্য কিছু হতে পারে না। ভয়তে কাঁপতে কাঁপতে শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া ফজর পর্যন্ত কাঁদছে। ফজরের নামাজ পড়ে আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের, ওনার কাছে উনি স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো পারতেন। আল্লাহ তাআলা তো সবাই শব্দ করতে উনার এইভাবে মারেফাত দিয়েছিলেন যে বলতেছে, কামতেছে, হুজুর কি দেখলাম, এত ভালোভাবে থাকার চেষ্টা করে আমি কি দেখলাম। হুজুর জড়াই ধরে কয়, বাপ তুমি এই কোন সাধনায় এত দামি স্বপ্ন দেখলে? তুমি কোন সাধনায় এত দামি স্বপ্ন দেখলে? আমি হাজারো চেষ্টা করিতে এত ভালো একটা স্বপ্ন খুঁজে পাই না। ওকা হুজুর কি বুঝতেছেন? আমি হলো কোরআন শরীফের পর পেশাব করছি, বাংলা বইয়ের পর তো না। হুজুর কয়, তো আমিও তো তাই করছি। তুই এত দামি স্বপ্ন কোত্থেকে পাইলা? কয় হুজুর তর্জমা কন দিতেই পরে বুঝতেছি। আমার মনে হয় এর তর্জমা হলো তুমি বিয়ে করবা, ভালো একটা দিনদার বউ হবে, আর ওই বউর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে 7টা ছেলে হবে, আর 7টাই হাফেজে কোরআন। অর্থাৎ তোমার ঔরস থেকে 7টা হাফেজ বের হবে, তাই তুমি দেখছো 7 খান কোরআনের পর পেশাব করতেছে। কোথায় কি দেখলো আর তার তর্জমা কোথায় যে দাঁড়ালো, চিন্তা করতে পারে? আল্লাহু আকবার। যুবক বিয়ে করছে, সত্যই দিনদার বউ, আল্লাহর রহমতে 7টা পুত্র সন্তান, 7টাই দারুল উলুম দেওবন্দ থেকে হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছে। অতএব যুবক, তুমি এখন থেকে স্বপ্নে দেখা শুরু করো। তুমি তো স্বপ্নেই দাও যে এবা কিনতেছি, গাঁজা কিনতেছি, বিলেইতে ইন্দুর স্বপ্নে দেয়, কত কান্না কে, ঠিক না? তুই শুয়ে গাঁজা আবার পেন্সিলের স্বপ্নে দেওয়া বাদ দে, তুই এইরকম কিছু দেখ। তুই একটা নাসিম জন্ম দে, এইরকম নিয়ত কর, আল্লাহ যদি আমার নেক সন্তান দেয় আমি ডিসি নাসিমের মতো বানানোর চেষ্টা করব। আমি ডিসি নাসিম সাহেবকে নিয়ে গর্ব করি সারা বাংলাদেশে। উনি যখন শ্যামনগরের পিয়নো ছিলেন সেই সময় আমি গিয়েছি শাহী মসজিদ বংশীপুর, 2 দিন মাহফিল এক জায়গায়। উনি খবর পাই আমাকে খুঁজতে গেছে যে আমি গোপালগঞ্জের সন্তান নাসির বক্তা, পোস্টারে দেখছে ওনার উপজেলার ভিতরে টানানো ছিল। আল্লাহ যাই আমারে পাই না, আমি গেছি সুন্দরবন দেখতে, আমার দাওয়াত দিয়ে আসছে। উনি যে এত সুন্দর একটা মসজিদ ওখানে করেছেন ওই উপজেলার ভিতরে, খুব সুন্দর, ওই মসজিদে জুমার নামাজ পড়ানোর দাওয়াত দিয়ে আসছে আমাকে। আমি পরে আসছি, জুমো পড়াইছি, দুপুরবেলা খানা খাইতে গেছি। বাস্তব যেটা আমি বলছি, ওনার রুমে যেখানে আমি বসতে দেশে আগে ওই যে বেতির চেয়ার আর বেতির খাট ছিল না, এই বেতির চেয়ার আর বেতির খাট আর খেজুরের পাটি। আমি বলতেছে জামাই, আমি রেস্তায় জামাই হয়, কারণ ওনার ওয়াইফ হলো আমাদের সুলতানশীল মৌলানা একেবারে চেয়ারম্যান ইউনুস মজুমদারের মামাতো বোন, সেই হিসেবে আমার ফুফো হয়, জামাই হয়। আমি বললাম জামাই আপনি একজন টিয়নো মানুষ, তো এই চেয়ার টেবিলের এই অবস্থা কেন? তো উনি বলতেছিলেন, বাপ আমি এখনো বাড়ির থেকে চাউল এনে ভাত খাই, যা টাকা বেতন পাই তাই দিয়ে ছেলে মেয়ের লেখাপড়া সংসার চালাইয়া আমার আর সোফা বানানোর পয়সা থাকে না। আল্লাহ তাআলা বহুত উপরে নিয়েছেন, আপনাদেরই সুক্তরী সন্তান, আপনাদের সামনে আমি তার যতটুকু জানি ততটুকু বলে গেলাম। হাদিসেও আসছে, উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মরা ব্যক্তির কিছু প্রশংসা জানা থাকলে বলো, ওতে তার লাভ হবে, আল্লাহ তাআলা তার মাফ করে দেবে। এরকম কিছু নেক সন্তান যদি জন্ম দিতে হয়, তাহলে গোড়া একটা ভালো, গোড়ার সেওটা একটু ভালো থাকতে হয়, গোড়ার সেওটা ভালো থাকতে হয়, তাহলে গোড়ার সেও ভালো থাকলে ইনশাল্লাহ মাথা ভালো হয়। আমি সব যুবকদেরকে দাওয়াত দেবো, তুমি এখন থেকে নিয়ত করো, শোনা তুমি ফাইলু ফাজিল আকাম কুকাম যাই করো, তুমি ভাবো যে তুমি যা করতেছো, তুমি বাপ হইলে তোমার সন্তানটা ওই করলে তোমার কেমন লাগবে। এই কি কইছিস টের পাইছিস?
জন্মের মারাত্মক কথা কইছি। কিন্তু তুমি এখন যা করতেছো, তুমি আব্বা হওয়ার পরে তোমার সন্তানরা ওই করলে তোমার কেমন লাগবে, তুমি এখনই ভাবা শুরু করে দাও, তাহলে তুমি কন্ট্রোল হওয়া সহজ হবে। আমার মা আমাকে বলেছিলেন, বাপ তুমি রাতের বেলা এমন কিছু করো না যাতে দিনে মানুষের মুখ দেখাইতে কষ্ট হয়, আবার দিনের বেলা এমন কিছু করো না যাতে রাতে ঘুমের ক্ষতি হয়। ছোট্ট দুটো কথা আমার মা আমার গোটা জিন্দেগির সবক দিয়ে দিয়েছে, ঠিক কিনা? অতএব আমি আর বাড়বো না, বুক ব্যথা করতেছে। শিক্ষিত আর অশিক্ষিত পার্থক্য হয় না, সব আল্লাহর কাছে। শিক্ষিত হলো কোরআনের শিক্ষিত। আমার জানাজার ইমাম আমাকে বানায় যেতে হবে আমার সন্তানদের মধ্য থেকে। ঠকবেন না, ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক। আর সর্বাবস্থায় আলেমদের সাথে এই নড়াচড়া হবে না, দোয়া হবে তো, দোয়া ইউনুস পড়বো, ম্যাক্রনের বিপক্ষে জ্বালিয়ে দেব, করোনার বিপক্ষে ঝাড়বো, আর করোনার থেকে দেশকে বাংলাদেশের পক্ষে দোয়া করবো। পারবো না ইনশাআল্লাহ? এখনই হবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করে, বলেন আমিন। তবলিগের কাজটা কেমন লাগে একটু হাত দেখান দি, কার কার ভালো লাগে? ভালো লাগে যার যার মনের থেকে হাত জাগাইছেন। জানেন না জান তবলিগ ভালো লাগে? একটু আমার সাথে বলবেন, তবলিগ তবলিগ তবলিগ। উলামায়ে কিরামদের সাথে, আলেমদের সাথে, আলেমদের সাথে এক চিল্লা, তিন চিল্লা সাল লাগাবো। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ হাত ওয়ালাদেরকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। আল্লাহ চিল্লা লাগাইতে লাগাইতে রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। মক্কা মদিনার জমিনে হাত দুটো রেখে সিজদা দেওয়ার তৌফিক দিও। আল্লাহ কবুল করবেন, আমিন। আলেম ছাড়া শোনা কিচ্ছু হয় না। তবলিগে তিন চিল্লে দিয়ে আমি কইলে আবার আমার পর রাগ হয় যে হঠাৎ মৌলানা কই। এই তবলিগে যাইয়া যদি কোরআন শরীফ শিক্ষা করা না যায়, মাসালা যদি না জানা যায়, তাহলে কিসের সাতার তবলিগ? খালি ফাজাইলে আমালা তবলিগি নিসাব 14 ঘন্টা ধরে এই পর্তিতালে থাকবো। হ্যাঁ, ওটাকে ক্রিটিসাইজ করতেছি না, ওটা জরুরি, প্রত্যেকে পড়েন।